আমার নবীর আম্মা জান তিনি বলতেছেন, আমার সন্তান মুহাম্মদ যখন দুনিয়ার জমিনে আগমন করলো রে, আমি তোমাদেরকে বলে দেই, দুনিয়ার কোনো মা আমাকে এসে কোনো খেদমত করে নাই। রাতের বেলায় আমি ঘুমিয়ে গেলাম, রাতের বেলা ঘুমিয়ে যাওয়ার পরে মধ্যরাত যখন শেষ হয়ে গেল, হঠাৎ করে দেখি আমার ঘরের মধ্যে আলো জ্বলছে। আমার চোখের মধ্যে আলো পড়ার কারণে আমার ঘুমটা ভেঙে গেল। আমি দেখলাম আমার ঘরের মধ্যে 4 জন মহিলা, হযরতে হাওয়া আলাইহিস সালাম, হযরতে মারিয়াম আলাইহিস সালাম, এমন করে 4 জন মহিলা আমার ঘরের মধ্যে। আমি জিজ্ঞাসা করলাম, আপনারা কোথায় থেকে এসেছেন? আপনাদেরকে তো চিনি না, এতদিন পর্যন্ত এলাকা থাকি, কোনোদিন আপনাদের চেহারা দেখি না। 4 জন ডাক দিয়া কয়, আমিনা, ও আমিনা রে, আমি তোমাকে জানিয়ে দেই, দুনিয়া যাদের সাথে চলাফেরা করেছো তাদের কেউ আমরা না। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে আমাদেরকে সোনার পেয়ালা দিয়ে হাউজে কাউসারের পানি নিয়ে নবী মুহাম্মদকে রিসিভ করার জন্য আমাদেরকে জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমাদের নবীজিকে সালাম দেওয়ার সিস্টেম আছে কিনা? আমার নবীকে কি আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ বলা যায়? বলা যায়? বলা যায় না। আমার রসুলকে সারা পৃথিবীর মতো সালাম দেওয়া যায় না। সারা পৃথিবীর বাবাকে যেরকম সালাম, দাদাকে একই রকম সালাম, ছেলেকে একরকম সালাম, সবার জন্য একই রকম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আর আমার নবীর বেলায় বলতে হয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়ি। আল্লাহ পাক তিনার ফেরেশতাদেরকে নিয়ে দুরূদে মুস্তাফা পড়েন। আর আমার আল্লাহ পাক আমাকে, আপনাকে, আমাদেরকে ডেকে তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও আমার ঈমানদার মুমিন যারা হয়েছো, যারা আল্লাহ মেনেছো, নবী মেনে নিয়েছো, আল্লাহ মানলেওয়ালা, নবী মানলেওয়ালা বান্দারা রে, আমি তোমাদেরকে বলে দেই, আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর উপরে শুধু দুরূদ পড়ি। কিন্তু তোমরা কিন্তু শুধু দুরূদ পড়লে হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, আমার নবীর উপরে দুরূদ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং আমার নবীর উপরে তোমরা আদব সহকারে সালাম দাও। আল্লাহ নবীকে দুরূদ পড়ে, ফেরেশতারা নবীর উপরে দুরূদ পড়ে। কিন্তু আমরা যখন আমার নবীর উপরে দুরূদ পড়তে চাই, শুধু দুরূদ পড়লে হবে না, দুরূদ পড়লে হবে না, আমার নবীর উপরে দুরূদের সাথে সাথে সালামও দেওয়া লাগবে। এই জন্য আমরা গুনাহগাররা পড়ি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন। আমার নবীর উপরে আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার নবীর উপরে আমরা দুরূদ ও সালাম পড়ি, সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জোরে করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে শুধু দুরূদ পড়লে হয়ে যায়? ও মুসলমান, আমরা মিলাদের আয়োজন করি, মাহফিলের আয়োজন করি, শুধু দুরূদ ইব্রাহিম পড়ে। আছে কি না? একদল কয়নি? দুরূদ ইব্রাহিম পড়লে হয়ে যায়। পুরো দুরূদ ইব্রাহিমটার ভিতরে শুধু সালাম আর সালাম, শুধু
পুরা দুরুদ ইব্রাহিমের ভিতরে শুধু দুরুদ আর দুরুদ, এক জায়গাও সালাম নাই। এই জন্য দুরুদে ইব্রাহিম পড়ার পরে অবশ্যই অবশ্যই যারা বলবে চলেন এবার দোয়া করি, বলবেন হুজুর এতক্ষণ তো শুধুমাত্র দুরুদ শরীফ পড়লেন, নবীর উপরে সালাম না দিলে তো আল্লাহ কবুল করে না। এই জন্য কি করতে হবে? আসুন সবাই দাঁড়ায় আমরা পড়বো ইয়া নবী সালামু আলাইকা। কথা বলা আরো জোরে। যারা বলবে শুধু দুরুদ পড়ে দুরুদ দোয়া করে ফেলি, বলবেন হুজুর কোরআনের হুকুম অর্ধেক হয়েছে। আল্লাহ বলছেন সল্লু আলাইহি, দুরুদ পড়ো, ওয়াসাল্লিমু তাসলিমা, আমার নবীর উপরে আদব সহকারে, সম্মান সহকারে, অতি আদবে, অতি মায়ায়, অতি ভালোবাসায়, অতি মহাব্বতে, অতি শ্রদ্ধা করে আমার নবীর উপরে সালাম দাও। তাহলে দুরুদ ইব্রাহিম পড়লে হবে, কিন্তু দুরুদ ইব্রাহিমের পরে আমার নবীর উপরে সালাম দিতে হবে। সালাম না দিয়ে দোয়া করলে দোয়া কবুল হবে না। অতএব কারে দাওয়াত করবেন ঘরে, এটা নিজে আগে বুঝে শোনা করতে হবে। আসেন এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে যেহেতু মিলাদুন নবীর মাস আসতেছে, মিলাদুন নবীর কিছু আলোচনা করা লাগবে কি লাগবে না? মিলাদুন নবীর আলোচনা করতে গিয়ে দেখলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে যে আগমন করেছেন, দুনিয়ার জমিনে আগমন করেছেন, আমার নবীজিকে যে দুনিয়ায় পাঠিয়েছেন, আগমন করিয়েছেন, এই জন্য আমার আল্লাহ পাক ওই দিনটার নাম দিয়েছেন মৌলুদুন নবী। কি দিয়েছেন? মৌলুদুন নবী। এটা আরবি শব্দ মৌলুদুন নবী। এটাকে আমরা সহজ ভাষায় বলি মিলাদুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। মিলাদুন নবীর আলোচনার ভিতরে সরাসরি ঢুকে গেলাম। মিলাদুন নবী সর্বপ্রথম পালন করছে কে জানা দরকার আছে নি? মিলাদুন নবী বেদাত, হারাম, শিরিক বলে কি বলে না? একটু আসেন দলিলের দিকে পরে যায় কিছু কথা বলি। মিলাদুন নবী আর সিরাতুন নবী নিয়ে দ্বন্দ্ব আর দ্বন্দ্ব, মাঝে মধ্যে লাগা যায় যুদ্ধ। একদল কয় সিরাতুন নবী, আরেক দল কয় মিলাদুন নবী। বাইরে মিলাদুন নবী এক পক্ষ মানে না, সিরাতুন নবী নিয়ে বাহানা করে। আমরা সিরাতুন নবীও মানি, মিলাদুন নবীও মানি কি মানি না? আপনারা মানেন তো? মাশাআল্লাহ। আসেন এবার সিরাতুন নবী আর মিলাদুন নবীর পার্থক্য কি? মিলাদুন নবী হচ্ছে আমার নবীর আগমন। নবীর আগমন হইলে এটাকে বলা হয় মিলাদুন নবী। নবীর আগমনের পর থেকে 63 বছর নবীর হায়াত পর্যন্ত এটাকে বলা হয় সিরাতুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম বলছেন নবীর জন্মের পর থেকে, নবীর আগমনের পর থেকে মিলাদুন নবী এটা নয়, নবীর আগমনের শুরু থেকে একেবারে জন্ম মুবারক পর্যন্ত আমার নবী কখন কখন নবী ছিলেন তখন থেকে মিলাদুন নবী হয়ে গিয়েছে। আর দুনিয়ার মানুষ মিলাদুন নবী পালন করে। আমার নবী যেদিন পৃথিবীতে আগমন করেছেন, তশরিফ এনেছেন, মেহমান হিসাবে এসেছেন দুনিয়ার জন্য, যেদিন আমার নবীর আগমনের কারণে আল্লাহ পাক তামাম দুনিয়াটার মধ্যে অন্য অন্য নবীগণ এক একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে নামাজ পড়তে হতো, ইবাদত বন্দিগি করতে হতো। আমার আপনার নবী যেদিন দুনিয়ার জমিনে আগমন করেছেন রে বন্ধু, যেদিন আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন যেদিন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করে ফেললেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দিনটাকে, ওই দিনটাকে বাস্তবায়ন করার জন্য, ওই সময়টাকে ধরে রাখার জন্য, ওই সময় থেকে কিয়ামত পর্যন্ত তামাম দুনিয়াটাকে জায়নামাজ বানায়া দিয়েছে। আমার নবী যখন আগমন করবেন, আগমন করার সাথে সাথে কাবা শরীফের ভিতরে 360টা মূর্তিরে পূজা করত, মুশরিকেরা পূজা করত। ওই মুশরিকরা যেই মূর্তির পূজা করত, বড় বড় মূর্তি, ছোট মূর্তি, মেজো মূর্তি, সবগুলো মূর্তি মিলিয়া 360টা মূর্তি আমার নবীর আগমনের সময় 12 রবিউল আউয়াল সুবহে সাদিকে সকালবেলা প্রত্যুষে সোমবার দিবস শুরু হওয়ার সময় আমার নবী একদিকে আগমন করে, আর কাবা শরীফের 360টা মূর্তি আমার নবীর জন্য সিজদা অবনত হয়ে যায়। আমার নবী যেদিন আগমন করে
আমার নবী আগমন করার সময় নবীর আম্মা জান আমিনা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, হায় 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 দুনিয়ার মানুষে জাননি আমি দেখতেছি কি আমি দেখতেছি আমার রাহমাতাল লিল আলামিন যেই দিন দুনিয়ার জমিন আগমন করতেছে আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার ঘরের ছাদকে সরাইয়া দিয়েছেন। ওই ছাদকে সরাইয়া দিয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আমিনার চোখের পাওয়ারে দুটোকে বানিয়ে দিয়েছে। মিশরের মধ্যে 1000 বছর আগের পর্যন্ত যেই রকম একটা আগুন প্রজ্বলিত ছিল ওই আগুনটাকে আমার আল্লাহ সাথে সাথে নবীর আগমনের কারণে নিভিয়ে দিয়েছে। বলতেছিলাম বন্ধু, আমার নবীর আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আমার সন্তান মুহাম্মদ যখন দুনিয়ার জমিনে আগমন করবে খোদার কসম দিয়া বলি মানুষের পেটগুলো বড় হয়, পেটটা ভারী হয়ে যায়, মানুষের কষ্ট হয়। খোদার কসম দিয়া বলি আমি আমিনা কোনোদিন বুঝতে পারি নাই আমার পেটের মধ্যে সন্তান। সুবহানাল্লাহ, আর জোরে আর মহব্বতে সুবহানাল্লাহ। মা আমিনা বলছেন, আমার সন্তান যাদের পৃথিবীর জমিনে আগমন করে রে, তোমাদের ইতিহাস খুলে দেখা যায় একজন মা যখন সন্তান প্রসব করে, সন্তান প্রসব করার সময় রক্ত মিশ্রিত হয়ে সন্তান পৃথিবীতে আসে। দাইমা অথবা নার্স যারা থাকে, ডাক্তার যারা থাকে, তারা আস্তে আস্তে করে রক্তগুলো মুছে দিয়ে সন্তানটাকে কোলের মধ্যে দেয়। আমার নবীর আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, খোদার কসম দিয়া বলি আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে আগমন করলেন আমার শরীর থেকে এক ফোঁটাও রক্ত বের হলো না। আমার নবী রাহমাতাল লিল আলামিনের আম্মা জান তিনি বলছেন, তোমাদেরকে বলতে চাই রে দুনিয়াবাসী, সন্তান মানুষ যখন প্রসব করে অন্যান্য সন্তান যেভাবে প্রসব হয় আমার নবীর সন্তান আমার নবী কিন্তু সেইভাবে প্রসব হয় নাই। আমি দেখলাম আমার নাভির নিচ থেকে হঠাৎ করে একটা নূর মুবারক আমার সন্তান বের হয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতাল লিল আলামিনের আম্মা জান তিনি বলতেছেন, আমি দেখলাম আমার সন্তান যখন দুনিয়ার জমিন আগমন করলো আমার সন্তান মুখে কি জানি বলতেছে। অন্য সন্তানরা তো কান্নাকাটি করে, আমার সন্তান মুহাম্মদ কান্নাকাটি করলো না। আমি কান লাগায়া শুনি সে বলতেছে, রব্বি হাবলি উম্মতি উম্মতি রব্বি হাবলি উম্মতি উম্মতি। আল্লাহু আকবার। আমার নবীর আম্মা জান তিনি বলতেছেন, আমার সন্তান মুহাম্মদ যখন দুনিয়ার জমিনে আগমন করলো রে, আমি তোমাদেরকে বলে দেই দুনিয়ার কোন মা আমাকে এসে কোনো খেদমত করে নাই। রাতের বেলায় আমি ঘুমিয়ে গেলাম, রাতের বেলা ঘুমিয়ে যাওয়ার পরে মধ্যরাত যখন শেষ হয়ে গেল হঠাৎ করে দেখি আমার ঘরের মধ্যে আলো জ্বলছে। আমার চোখের মধ্যে আলো পড়ার কারণে আমার ঘুমটা ভেঙে গেল। আমি দেখলাম আমার ঘরের মধ্যে 4 জন মহিলা, হযরতে হাওয়া আলাইহিস সালাম, হযরতে মারিয়াম আলাইহিস সালাম, এমন করে 4 জন মহিলা আমার ঘরের মধ্যে। আমি জিজ্ঞাসা করলাম, আপনারা কোথায় থেকে এসেছেন? আপনাদেরকে তো চিনি না, এতদিন পর্যন্ত এলাকা থাকি, কোনোদিন আপনাদের চেহারা দেখি না। 4 জন ডাক দিয়া কয়, আমিনা, ও আমিনা রে, আমি তোমাকে জানিয়ে দেই দুনিয়া যাদের সাথে চলাফেরা করেছো তাদের কেউ আমরা না। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে আমাদেরকে সোনার পেয়ালা দিয়ে হাউজে কাউসারের পানি নিয়ে নবী মুহাম্মদকে রিসিভ করার জন্য আমাদেরকে জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে বলেন, নবী আমাদের মতো? নবী আমাদের মতো? নবীজির আম্মা জান তিনি বলছেন, সন্তান প্রসব হয় কিন্তু আশ্চর্যজনক হচ্ছে আমার সন্তান এমন ভাবে জন্মগ্রহণ করেছে, আমার সন্তানের লজ্জাস্থান আমার আল্লাহ আমাকে দেখতে দেয় নাই। আর আজ থেকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে কি গুনাহ হয়? এই এলাকার লোক কি ধরে নিয়ে যায়?
পুলিশ আসে তো বলতে সমস্যা কি? সুবহানাল্লাহ বললে তো আল্লাহ পাক 8টা জান্নাত খুলে দেন। সুবহানাল্লাহ বললে আসমান জমিন ভর্তি করে সওয়াবে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ বললে গুনাহগুলি মাফ হতে থাকে, আমলের পাল্লা ভারী হতে থাকে। সুবহানাল্লাহ বললে আপনার বাবা মা যারা মৃত্যুবরণ করেছেন তাদের কবরে আল্লাহ সওয়াব পাঠিয়ে দেন। এরপরেও সুবহানাল্লাহ এবার জোরে বলা যাবে ইনশাআল্লাহ। শুধু সুবহানাল্লাহ না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, যা কিছু বলবেন সব কিছু বললে, আমার নবীজির উপরে দুরূদ ও সালাম পড়লে সব কিছুর সওয়াব আপনার উপরে যা যাবে এই সমান পরিমাণ আপনার বাবা, আপনার মা, আপনার দাদা, আপনার দাদি, আপনার নানা, আপনার নানি, আপনার চাচা চাচি, জেঠা জেঠি, পূর্বপুরুষ যারা ইন্তেকাল করে গিয়েছেন পৃথিবীর জমিন থেকে, প্রত্যেকের নামে নামে সমানভাবে আল্লাহ পাক কবুল করে নেবেন। তো নবীর আম্মাজান বলতেছেন, আমার পেট থেকে অন্য মায়েরা যেমন করে প্রসব করে আমি ওই রকম ভাবে প্রসব করি নাই। আমার সন্তান আগমন করেছে, আমার শরীর থেকে এক ফোঁটা রক্ত বের হয় নাই। আমার নাভির নিচ থেকে হঠাৎ করে একটা নূর চমকায় বের হয়েছে। আমার কোনো অপারেশন করতে হয় নাই, আমার কোনো সেলাই করতে হয় নাই। আমি দেখলাম আমার পেট থেকে একটা আলো বের হয়েছে, ওই আলোটাই মানুষ হয়ে গিয়েছে। এটার নাম হচ্ছে নূর। এটার নাম কি? এই জন্য সাহেব বলছেন, মা আমেনা স্বপ্নে দেখেন ও তোরে তার নূর। মা আমেনা স্বপ্নে দেখেন ও তোরে তার নূর। সেই নূরের নাম রাখিলেন, সেই নূরের নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, বলুন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। अव्वल कर सबको सजाने देख करीब बाईद। अव्वल आखिर सबको सजाने देख करीब बाईद। गायब की खबर देने वाला, गायब की खबर देने वाला अल्लाह का हबीब नबी। अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह, अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह। এবার মোহাব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ। এবার আমার নবী দুনিয়ার জমিনে আগমন কিভাবে করেছে বুঝতে কি আর কষ্ট হয়েছে? এবার আমার রাসূল যখন আগমন করবেন তার পূর্বে আম্মা জান মা আমেনা স্বপ্নে দেখতেছেন আমার পেটের মধ্যে একটা নূর আছে, আমার পেটের মধ্যে একটা নূর মোবারক আছে। এই নূর মোবারককে আমি বরণ করি, মোহাব্বত করি। আমি দিনের বেলা কষ্ট করি, আমি ঘর ঝাড়ু দেই, উঠান ঝাড়ু দেই, বাড়ি ঝাড়ু দেই। আমার সন্তানের দিন দিন বয়স বাড়তেছে, আমার শরীরে ওজন রাখতেছে না। এমন সময় কি হয়ে গেল, 11 রবিউল আউয়াল দিবাগত রাতে 12 রবিউল আউয়াল যখন মধ্যবেলা হয়ে গেল, আমার রাসূলের আম্মাজান ঘুমের মধ্যে যখন পুরা ঘরটা আলোকময় হয়ে গেল, ঘরের মধ্যে আলো যখন চোখের মধ্যে পড়লো, মা আমেনার ঘুম ভেঙে গেল। মা আমেনার ঘুম যখন ভেঙে গেল, ঘুম থেকে ভেঙে তিনি দেখতেছেন তার ঘরের মধ্যে 4 জন এমন মহিলা যাদেরকে তিনি কোনোদিন দেখেন নাই। জিজ্ঞাসা করলেন, আপনারা কারা গো? তিনারা পরিচয় দিলেন, আপনি যাদের সাথে দুনিয়ার জমিনে চলাফেরা করেছেন আমরা তাদের কেউ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত থেকে এই 4 জনকে পাঠিয়েছেন।
আখেরি জামানার শেষ নবী আপনার ঘরের মধ্যে কিছুক্ষণ পরে আগমন করতেছে, আমরা তাকে রিসিভ করার জন্য এসেছি। এ প্রিয় বন্ধুরে, আমার মুসলমান ভাইয়েরা, শুনে রাখুন, শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার নবীকে পাঠাবেন, শুধু 4 জন মহিলাকে খালি হাতে পাঠান নাই, আল্লাহ পাক একটা সোনার পেয়ালা দিয়ে পাঠিয়েছেন, ভিতরের মধ্যে হাউজে কাউসারের পানি। হাউজে কাউসারের পানি কেন দিয়েছেন? যেহেতু দুনিয়ার জমিনে আগমন করবেন, এই জন্য একটা গোসল দিয়ে দিতে হবে। এই গোসলটা কিভাবে দিবে? হাউজের কাউসারের পানি দিবে, দুনিয়ার কোনো পানি দিবে না। কারণ কি? কারণ কি? দুনিয়ার পানির মধ্যে মুশরিকরা তো গোসল করেছে, দুনিয়ার পানির মধ্যে ইহুদিরা নেমেছে, খ্রিস্টানরা নেমেছে, পত্তলিকরা নেমেছে, সেজদাকারীরা নেমেছে, মুশরিকরা নেমেছে। এই জন্য আল্লাহ পাক দুনিয়ার পানি দিয়ে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের পানি দিয়া আমার দয়াল নবী মুস্তাফাকে গোসলের ব্যবস্থা করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে আগমন করবেন, আম্মাজান আমেনা তিনি দেখতেছেন, আম্মাজান আমেনা তিনি দেখতেছেন এই যে ঘরের মধ্যে দিনের বেলাও তো একটা চাঁদনি ছিল, চাঁদ ছিল, একটা চাউনি ছিল, এখন রাতের বেলা চাউনি দেখা যায় না। মা আমেনা উপরের দিকে তাকায়া দেখেন, উপরে জলমল 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 আলো জ্বলছে। কারণ কি? কারণ কি? কারণ কি? জলমল আলো যখন জ্বলতেছে, ওই আলো দিয়া মা আমেনা দেখতেছেন উপরে যত দেখা যায় নূরের ফেরেশতা। কতটুকু দেখা যায়? মা আমেনা বললেন, আমার চোখের দৃষ্টিমানা যতটুকু পর্যন্ত যাচ্ছে আমি দেখতেছি। আল্লামা ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন, ওই দিন আমার নবীজিকে রিসিভ করার জন্য, আমার নবীর পক্ষে জুলুস করার জন্য, নবীজির আগমনে মিলাদুন নবীতে জুলুস করার জন্য 70 থেকে 72 হাজার ফেরেশতা আমার নবীজির মিলাদুন নবীর জুলুস করেছে। নবীর জুলুস করা দরকার আছে কিনা? মিলাদুন নবীর জুলুস দরকার আছে কিনা? বন্ধুরে আমার, গ্রামের নাম কি? ইটরা, ইসলামনগর ইটরা, ইট্তা গ্রামের নাম। ইট্তার এবং ইসলামনগরের আশেপাশের মানুষদেরকে বলছি, বাবারে আমি আপনাদের শত্রু নই, আপনি আমার শত্রু নয়। আপনার যেই নবী আমাদেরও সেই নবী। আপনি কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সুবহানাল্লাহ। বলতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আগমন করবে, একটু নারায়ে দেন, নারায়ে তাকবীর। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে বলা যাবে না, বললে আপনি কাফের। এত আস্তে করলেন যে, জোরে বল না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে পড়লে না কাফের। এটা কি মাইনে নেওয়া যায়? আবার সে যুক্তি দেয়, কেন? লা ইলাহা ইল্লাল্লাহ কো থামতে হবে, কেননা মুহাম্মদ তো মানুষ। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুহাম্মদ মানুষ, তাদের আকীদা কি, তাদের ধ্যান ধারণা কি, তাদের চিন্তা কি? আপনি খুঁজে খুঁজে দেখেন, বর্তমানে যারা মাজার ভাঙতেছে, মসজিদ ভাঙতেছে, বিভিন্ন আউলিয়া কেরামদের মাজার শরীফ, দরগা শরীফ ভাঙতেছে, খুঁজে তালাশ করে দেখবেন তাদের উত্তর শরীরে ভাঙতেছে। কথা বলা আরো জোরে, খুঁজে খুঁজে দেখবেন তারা এত বছর বলছে মাজার ভেঙে দাও, খানকা জ্বালিয়ে দাও। এখন তাদের সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে ওই দিন থেকে, গতকালকেও সিরাজগঞ্জে এক মাজার শরীফ ভেঙেছে, তার আগেও ময়মনসিংহে ভেঙেছে, তার আগে শুনলাম আপনার চট্টগ্রামে ভেঙেছে, তার আগে লাকসাম কুমিল্লাতে ভেঙেছে, অর্থাৎ এর আগে শুনলাম ঢাকা হাজারীবাগে ভেঙেছে। অর্থাৎ একের পর এক মাজার ভাঙতেছে। তো মাজার ভাঙলে কি হয়? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন হাদিসে কুদসিতে, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। এ পৃথিবীর মানুষ, খবরদার আউলিয়া কেরামের বিরুদ্ধে কথাও বলবা না,
কাজ তো বহুত দূরের কথা, বাঙ্গা বাঙ্গি তো দূরের কথা, কথা বলবা, আউলিয়া কেরামের বিরুদ্ধে যাইবা তো মনে রাখবা আমি আল্লাহ তোমার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম। জোরে কোন নাউজুবিল্লাহ। তো আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ কোনোদিন টিকতে পারবে? আল্লাহর সাথে যুদ্ধ করা কোনো সরঞ্জাম কারো আছে? তো আল্লাহ পাক কুমিল্লাবাসীদেরকে দিলেন, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রামে মাজার ভেঙেছে, আল্লাহ পাক একটু খেলা দেখাই দিলেন, নিচে দিয়ে দিলেন জলোচ্ছ্বাস, উপর দিয়ে দিলেন বৃষ্টি, বন্ধু আমাদের ভারত তিনি দিলেন রাস্তা খুলে, একেবারে তিন দিক থেকে ছেড়ার পরে কুমিল্লার ইতিহাসে, নোয়াখালীর ইতিহাসে এত বড় ভয়াবহ বন্যা তারা দেখে নাই। আল্লাহ দেখাই দিয়েছেন এটা জিন্দা কারামত, আউলিয়া কেরামদের মাজার ভাঙ্গার কারণে আল্লাহ পাকে গজব দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এইসব শিক্ষা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আউলিয়া কেরামদের মাজার ভাঙ্গা নয়, বরং সম্মান করতে হবে। আউলিয়া কেরামদের মাজারে পূজা নয়, আউলিয়া কেরামদের মাজারে সেজদা নয়, আউলিয়া কেরামদের মাজারে জিয়ারত করতে হবে। আমরা কি আউলিয়া কেরামের মাজারে পূজা করতে যাই? আমরা কি সেজদা করতে যাই? শিরিক করতে যাই? আমরা সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, দুরূদ শরীফ, মিলাদ শরীফ, কিয়াম শরীফ, সালাতু সালাম পড়ে আমার একজন আল্লাহর বন্ধু আউলিয়া কেরামের মাজার শরীফ জিয়ারত করতে যাই। কথা কন না? আউলিয়া কেরামদের জিয়ারত কি হারাম না নাজায়েজ? হারাম না জায়েজ না জায়েজ? হারামও না, না জায়েজও না, শিরিকও না, বেদাতও না, বরং জিয়ারত করা আমার নবীজির সুন্নাত মুবারাকা। জিয়ারত করা আমার সাহাবায়ে কেরামের সুন্নাত মুবারাকা। আমার নবীজিও জিয়ারত করেছেন জান্নাতুল বাকিতে প্রত্যেক শবে বরাতের রাতে, এছাড়াও বৃহস্পতিবার দিবাগত রাতে, সোমবার মাঝে মাঝে আমার নবীজি সুযোগ পেলে জান্নাতুল বাকি জিয়ারত করেছেন। তো জান্নাতুল বাকি কি কবরস্থান না? জান্নাতুল বাকি কবরস্থান না? তো কবরস্থান জান্নাতুল বাকি যেটা আল্লাহ জান্নাতের গ্যারান্টি দিয়েছেন, সেখানে আমার রসুল যদি জিয়ারত করতে পারে, আমার রসুল যদি অন্য সাহাবীদের জিয়ারত করতে পারে, আমার নবীর ইন্তেকালের পর থেকে সাহাবায়ে কেরাম যদি নবীজির রওজা শরীফ জিয়ারত করতে পারে, আমার নবীর ওফাতের পরে যদি সাহাবায়ে কেরাম হাজার হাজার সাহাবায়ে কেরামের মাজার শরীফ জিয়ারত করতে পারে, আমার নবীর পরে সাহাবায়ে কেরামের পরে তাবিঈনরা যদি সাহাবায়ে কেরামদেরকে জিয়ারত করতে পারে, তাবিঈনরা ইন্তেকালের পরে তাবিঈন ইন্তেকাল করতে তাবিঈনরা জিয়ারত যদি করতে পারে, তাবিঈন ইন্তেকালের পরে সালিহিনরা জিয়ারতের শিক্ষা আমাদেরকে দিয়েছেন, ওই শিক্ষা ধারাবাহিকতা ধরে রেখে আজ পর্যন্ত আমরা আউলিয়া কেরামদের মাজার জিয়ারতের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? জিয়ারতের পক্ষে, ঠিক কিনা? আমরা আউলিয়া কেরামদের জিয়ারত করতে চাই কি চাই না? আউলিয়া কেরামদের পক্ষে থাকতে হবে কি হবে না? আউলিয়া কেরামদের পক্ষে থাকলে আল্লাহ আপনার পক্ষে থাকবে। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আসেন মিলাদ নবী কিভাবে পেলাম? মিলাদ নবী প্রথম কে করলো জানা দরকার আছে কিনা? মিলাদ নবীর আলোচনা চলে আসে। এতক্ষণ তো নবীজির আগমনের কথা বললাম, এবার আসেন আমার নবীর মিলাদ নবী কিভাবে হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমার রাসূলের মিলাদ নবী করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম। আমার রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম, আমি তোমাদেরই মাঝে তোমাদের থেকে আমি আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল পাঠিয়ে দিব। ওই রাসূল পাঠিয়ে দিলে তোমরা কি করবা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য আয়াতে তিনি বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের উপরে বড় ইহসান করেছেন। কেন তিনি করেছেন? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তোমাদের থেকেই তোমাদের বংশধরদের মাঝেই এমন একজন রাসূল পাঠিয়েছেন যে রাসূল আগের রাসূল চাইতে আলাদা। জোরে সুবহানাল্লাহ। ওই রাসূলকে পেলে তোমরা কি করবে রে?
ওই রসুলকে পেলে তোমরা কি করবে? ওই রসুলকে পেলে তোমাদের কি করণীয়, তোমরা কি করবে? আমার আল্লাহ পাক সেটাও দেখিয়ে দিলেন। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম রাসূলুন বিল হাক্কি মির রাব্বিকুম ফাআমিনু খায়রাল লাকুম। আমার আল্লাহ পাক বলে দিয়েছেন তোমাদের নিকটে হে মানুষেরা, হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সকল জাতিকে আমার আল্লাহ ডাক দিয়ে বলে দিয়েছেন ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম রাসূলুন বিল হাক্কি, আমি তোমাদের কাছে একজন রসুলকে প্রেরণ করেছি বিল হাক্কি, সত্যের মাধ্যমে, সত্যের উপরে, মির রাব্বিকুম, তোমাদের প্রভুর কাছ থেকে। সুবহানাল্লাহ। কার কাছ থেকে? কেন কাছ থেকে পাঠাইলেন? আমার আল্লাহ পাক বলে দিলেন ফাআমিনু খায়রাল লাকুম, যদি তোমরা এই নবীর উপরে যদি তোমরা ঈমান আনতে পারো, যদি নবীকে ভালোবাসার মতো যদি বাসতে পারো, যদি তোমরা নবীকে মুহাব্বত করতে পারো, মনে রাখবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে প্রকৃত মুমিন বানায়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর উপরে ঈমান না, আল্লাহর উপরে তো সবাই ঈমান আনে। কথাটা খুব খেয়াল করেন। আমার আল্লাহ বলছেন, মাইকের আওয়াজটা একটু কমায় দেন, অল্প একটু কমায় দেন, শোষ আওয়াজ হচ্ছে, তো সমস্যা। এটা ধরে সরে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আলোচনায় চলে যায় আওয়াজ থেকে আরেকটু বাড়ান। আচ্ছা, আরেকটু বাড়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলতেছেন কি, আরেকটু বাড়ান। বাড়াইতে গেলে শুধু কমায়। এই যে ঠিক আছে, ওকে, আর লাগবে না, বাড়াইলে আওয়াজ হয়। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আমি তোমাদের কাছে একজন রসুল পাঠিয়েছি বিল হাক্কি মির রাব্বিকুম, তোমাদের প্রভুর কাছ থেকে সত্য সহকারে। বোঝা গেল আমার রসুলের যতগুলো ঘটনা সত্য না মিথ্যা? সত্য। আমার রসুলের কথাগুলো সত্য না মিথ্যা? সেই রসুল তিনি বলতেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরিহি, আল্লাহ পাক সর্বপ্রথম আল্লাহর নূর থেকে আমি নবীর নূর সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কুদরতে, আপনার কদমে আমার পিতামাতা কুরবান হয়ে যাক, নবী গো আপনার থেকে জানতে চাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্বাবলাল আশিয়াই খালাকাকুম, আল্লাহ পাক সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আমার রাসূল বললেন সর্বপ্রথম ও জাবের মনে রাখো, আল্লাহ পাক তোমার নবীর নূর আল্লাহর নূর থেকে সৃষ্টি করেছেন। দলিল পাওয়ার পরেও মানে না। আল্লাহকে কোরআন খুলে দেখ, কোরআনের ভিতরে পাবি কদ জাআকুম মিনাল্লাহি। কোরআনে আল্লাহ পাক এখানে বলছেন মির রাব্বিকুম, ওখানে বলছেন মিনাল্লাহ। বোঝা গেল আল্লাহর কাছ থেকে এসেছে। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আল্লাহ পাক আল্লাহর পক্ষ থেকে একজন নূরের নবী বানিয়েছেন। সুবহানাল্লাহ। আয়াতের সাথে মিল আছে কিনা? আছে। আমার নবীও বলতেছেন নূর, হযরত জাবের তিনি শুনলেন নূর, সাহাবীরা মানলেন নূর। কোরআনে আল্লাহ পাক বলছেন নূর, নবী বলতেছেন নূর। কোরআন হাদিস ইজমা কিয়াস উলামায়ে কেরাম উলামায়ে আহলে সুন্নাতের দলিল হচ্ছে আমার নবী নূর নবী। অতএব আমার নবীর সম্পর্কে যারা অন্য আকীদা রাখে তারা হচ্ছে ৭২ ফেরকা। তারা কি? অর্থাৎ বাতিল ফেরকা। মানে কি? বাতিল। আর যারা আমার নবীকে নূর নবী মানে তারাই হচ্ছে হক আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারিমে এক জায়গা বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আমি তোমাদের কাছে তোমাদেরই মধ্য থেকে
একজন রাসূল পাঠিয়েছি। অন্য জায়গায় আল্লাহ পাক বলছেন কদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম, আমি আমার তোমাদের প্রভুর কাছ থেকে তোমাদের কাছে সত্য সহকারে একজন নবী পাঠিয়েছি। অন্য আয়াতে কারিমাতে আল্লাহ পাক বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আল্লাহ পাকের পক্ষ থেকে একজন নূর নবী পাঠিয়েছি এবং নূর নবীকে একটা কিতাব দিয়েছি, ওই কিতাবের নাম হচ্ছে আল কোরআন। চলে বলুন সুবহানাল্লাহ। বুঝা গেল কেন দলিলগুলো দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আমার রাসূলের সম্মান আলিফ বুলন্দাজ করার জন্য তিনি যখন বলতেছেন, বলতে 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 আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনাকে তো অন্য রাসূলদের মতো বানাইলাম, অন্য রাসূলদের মতো পাঠাইলাম, কিন্তু পার্থক্য হচ্ছে অন্য রাসূলরা একটা জন্য, একটা গোষ্ঠীর জন্য, একটা দেশের জন্য, একটা জাতির জন্য, সম্প্রদায়ের জন্য। আর আপনি নবী কেমন, আপনি নবী কেমন জানায়া দেন, জানায়া দেন। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। ও ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান দিয়ে আপনি বলে দেন বিফাদলিল্লাহি, আপনি হচ্ছেন অনুগ্রহ, ওয়া বিরাহমাতিহি, আপনি হচ্ছেন রহমত, আপনি হচ্ছেন রহমত। বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা, যারা এই রহমতকে স্বীকার করবে, এই অনুগ্রহকে যারা স্বীকার করবে, অবশ্যই অবশ্যই ফালিয়াফরাহু, তারা যেন আনন্দ উদযাপন করে। সুবহানাল্লাহ। এই ফালিয়াফরাহুর তাফসীর হচ্ছে মিলাদুন নবী। নবীর রোজা শরীফ দেখে মন ভরে না, নবীর রোজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রোজা শরীফ দেখে মন ভরে না, নবীর রোজা শরীফ দেখে মন ভরে না, দার দাও গো শাহে মদিনা। জালি মোবারক দেখিলে এক নজর, নূরেতে ঝলমল করবে ভিতর বল। জালি মোবারক দেখিলে এক নজর, নূরেতে ঝলমল করবে ভিতর। ও গৌরফর রহিম কাছে ডাক দাও না, ও গৌরফর রহিম কাছে ডাক দাও না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে। প্রত্যেকটা জবান খুলে বলেন দিদার দাও গো শাহে মদিনা। নবীর রোজা শরীফ দেখে মন ভরে না, নবীর রোজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে। আহা ভালো লাগছে, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা।
মুহাব্বতে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আপনারা যদি মুহাব্বতে আমার রাসূলকে ডাকতে পারেন, আপন পীর ও মুর্শিদের উসিলায় আল্লাহ আল্লাহ রাসূলের কাছে চাইতে পারেন, খোদার কসম দিয়ে বলি অবশ্যই মৃত্যুর পূর্বে দয়াল নবীজির চেহারা দেখেই তারপর আল্লাহ মৃত্যু দিবেন। মুহাব্বতে ডাকতে হবে। নবী ডাকলে নবীওয়ালা হওয়া যায় না। আপনি হৃদয়টাকে নরম করে দিয়ে ভিতর থেকে যদি ডাকতে পারেন, আমার নবীকে কলবের মধ্যে বসায়া আপন পীর মুর্শিদের ধ্যান খেয়াল করে আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারেন, অবশ্যই আমার রসুল দেখা দিতে পারে কি পারে না? এর আমার রসুলকে ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহকে আগে ক্ষমতা দিয়েছেন, কমাই দিয়েছেন? আমার রসুলের ক্ষমতা দিন দিন কি কমছে না আরো বাড়তেছে? কারণ কিয়ামত যত আগায় আসতেছে, আমার রসুল হাসরের ময়দানে যাবে, আমাদের জন্য সুপারিশ করবে, আমাদের পক্ষে কথা বলবে। যত আগাইতেছে আমার রসুলের পাওয়ার বাড়তেছে। আমার রসুল ফুল সিরাতের গোড়ায় যাবে, আমার রসুল হাউজে কাউসারে যাবে, আমার রসুল আমাদের হাত ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে। পাওয়ার কি দিন দিন কমতেছে না বাড়তেছে? সেই রসুলকে ডাকার মতো ডাকলে দেখা দিবেন কি দিবেন না? আল্লাহ পাক আমাদের সকলকেই আপন পীর মুর্শিদের উসিলায় আমাদের সকলকে দেখার তৌফিক দান করুন।